আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলে নাস্তার জন্য মচমচে বাঁধাকপির পাকোড়া। এটি চায়ের সঙ্গে বিকেলে অথবা সন্ধ্যার নাস্তায় তৈরি করে নিতে পারেন। এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসাধারণ। তো আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। বাঁধাকপিটা একটু বড় সাইজের ছিল। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে মেখে নেব। বাঁধাকপিটা যেন খুব ভালোভাবে সফট হয়ে আসে আর বাঁধাকপিতে যে পানি থাকে সেই পানিটাও কিন্তু বেরিয়ে আসবে। তো পাকোড়া বানানোর জন্য বাঁধাকপি আমি খুব মিহি কুচি করে নিয়েছি, তাহলে পাকোড়াগুলো খুব মচমচে হবে। তো এই তো পানি কিন্তু বেরিয়ে এসেছে আর বাঁধাকপিগুলো খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে তুলে নেব। তো এই তো একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা দিলে এই পাকোড়ার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। 1 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি একটা ডিম বাইন্ডিংয়ের জন্য। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। তো এভাবে আস্তে আস্তে করে মাখাতে মাখাতেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে যাবে। এখানে পানি ব্যবহার করতে হবে না। তো একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। এ তো মাখানো কিন্তু হয়ে গেছে। তবে এই পাকোড়াগুলো যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু ঝালটা অবশ্যই কমিয়ে দিতে হবে। তো এখন আমি পাকোড়া বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপরে এই পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। তো এক ব্যাচে যতগুলো ধরে আমি ততগুলোই ভেজে নেব প্রথম ব্যাচে। তবে এক ব্যাচে কিন্তু সবগুলো ধরবে না, 2 ব্যাচে ভেজে নিতে। তো এক পাশটা যখন হয়ে আসবে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর পাকোড়াগুলোও কিন্তু মুসমুসে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি মজা লাগে। তো বেশ কয়েকবার আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভাজতে হবে। তো এই তো খুব সুন্দর করে মচমচে করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে সবগুলো পাকোড়াই আমি এভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল বাঁধাকপির পাকোড়া। ঝটপট বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের আড্ডায়। এই পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। তো থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।